রোজা আসে না, মনে হয় বাংলাদেশের জন্য কিয়ামত চলে আসে। রোজা মানেই হচ্ছে রহমতের মাস একটা। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে রোজা। তো সেই রোজার মাস নিয়েই ব্যবসাওয়ালাদের ব্যবসাদের অভাব নাই। বাংলাদেশে একদম সিন্ডিকেটে ভরে গেছে। রোজা আসলেই সব কিছুর এত দাম বেড়ে যায় কেন জানি না। তো এটা বাংলাদেশ মনে হয় এই জন্যই রোজা আসলে সব কিছুর দাম বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো রোজার দিন স্কুলগুলো বন্ধ, বাট কোচিংগুলো খোলা আছে এখনও। তো রোজার দেখা যাবে 15-16 পর্যন্ত কোচিংটা খোলা থাকবে। আমার বোনেরও কোচিং খোলা। তো আজকে ওনার আবার পরীক্ষা ছিল, সেই জন্য ওনাকেই নিয়ে গেলাম। তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে রোজার মাস আসলে মনে হয় একটা কিয়ামত লেগে যায়। ব্যবসায়ীওয়ালারা সারা বছর ধরে ব্যবসা করে, বছরে 12 মাসই ব্যবসা করে। এক মাস ব্যবসা করলে কম করলে কি হয় জানি না। এক মাসের কারণে জিনিসপত্রের এত দাম বেড়ে যায়, যেটাই ধরবেন সেটাই আগুনের মতন দাম। মধ্যবিত্ত মানুষ যারা, তারা হয়তো খায়, তার থেকে নিচু শ্রেণীর মানুষ যারা, তাদের জন্য কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তারপর নিচু শ্রেণীর মানুষের জন্য সুবিধা আছে, সেটা হচ্ছে তারা মানুষের কাছে হাত পাতলেই পেয়ে যায়। আর মধ্যবিত্ত মানুষ না পারে কাউকে বলতে, না পারে সইতে। আল্লাহ ছাড়া মনে হয় তাদের দেখার কেউ নাই। জিনিসপত্রের এত প্রচুর দাম থাকে যে হাতের নাগালের বাহিরে। রোজার মাস আপনি বাকি 11 মাস যত খাওয়া দাওয়া করেন সব কিছুর কিন্তু আল্লাহ হিসাব নেয়। আর রোজার এক মাস খাবারের ভিতরে কোনো হিসাব নাই, অফুরন্ত খাবার। কিন্তু সেই খাবারটা যখন আপনি কিনতে যাবেন, সেটা যদি দাম 4 গুণ বেড়ে যায়, তাহলে তো সেটা কখনোই সম্ভব না। রোজার মাস মানেই হচ্ছে ইবাদতের মাস। রোজার মাস মানেই হচ্ছে বেশি বেশি দান সদকা মানুষকে করার মাস। কিন্তু ইচ্ছা থাকলেও আপনি কাউকে দান করতে পারবেন না, কারণ দেখা যায় নিজেদের খেতেই কষ্ট হয়ে যায়। জিনিসপত্রের এত দাম। বাজার ঘুরে দেখা যায় লেবু হতে বেগুন, যেগুলো একদম বেশি প্রয়োজন। কারণ রোজার মাস সারাদিন ক্লান্ত হয়ে মানুষ অবশ্যই শরবতটাই বেশি পছন্দ করে। অনেকে যার যার পছন্দ, অনেকে লেবু শরবত খেতে পছন্দ করে বেশি। সেই লেবুরই এত দাম, সেটা নাকি স্বর্ণের মতন। সেই জন্যই বললাম রোজার মাস হচ্ছে ব্যবসায়ীদের খুশির মাস। কারণ রোজা আসলে ওনারা সব কিছুর এত পরিমাণে দাম বাড়িয়ে দেয় যে মানুষের কেনাকাটি করতেই হিমশিম খেয়ে যায়। তারপরেও কিছু করার নাই, যতটুকু প্রয়োজন না খেলে না, অতটুকু তো মানুষের কিনতেই হয়। তো বাকি 11 মাস তো মানুষ ব্যবসা করে, এক মাস একটু ব্যবসায়ী কম করলে কি হয়? বাংলাদেশই একমাত্র দেশ, অন্য অন্য দেশে কিন্তু রোজার মাসের জন্য সব কিছুর দাম কমিয়ে দেয়। বিশেষ করে সৌদিতে রোজার মাসের জন্য আপনার সব কিছুর দাম একদম কমিয়ে দেয়, যেন মানুষ শান্তি মতন খেতে পারে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, সব কিছুর এত পরিমাণে দাম যে কিছু কেনাটাই মানুষের মুশকিল হয়ে যায়, ঠিক মতন খাওয়াটা তো কষ্টদায়ক হয়ে যায়। তো রোজার মাস আপনি ইচ্ছা হলে মানুষকে দিবেন মন ভরে, কিন্তু সেই মনে শান্তি পাওয়া যায় না, কারণ মন ভরে দেওয়ার কোনো উপায়ই থাকে না। সব কিছু সবজির বিশেষ করে প্রচুর দাম থাকে, এগুলো তো নিত্যদিন প্রয়োজনীয় জিনিস। সব থেকে অবাক কাণ্ড সেটা হচ্ছে করলা 200 টাকা করে কেজি। যেই করলা হয়তো থাকে 120 টাকা, এরকমই থাকে 120 টাকা বা 130 টাকা। কিন্তু করলা এমন একটা জিনিস যে ডায়াবেটিস যাদের ঘরে আছে, রোজা বলতে না 12 মাসই দেখা যায় খেতে হয়, সেই করলারই নাকি 200 টাকা করে কেজি। কিন্তু এখন আপনার তো খেতে হবে, কিছুই করার নাই, অল্প হলেও কিনতেই হয়। কিন্তু এদের মনে সত্যি হেদায়েত দেওয়ার মতন কেউ নাই। কারণ আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার নিশ্চয়ই দেয়। মানুষের বিবেক মনুষ্যত্ব বোধ রোজার মাস আসলে মনে সব কিছু আরও বেশি করে হারিয়ে যায়। কারণ এরা জিনিসপত্রের এত দাম বাড়ায় যে কিনতে গেলেই সেটা বোঝা যায়। আর তার ভিতরে বাসা হয়েছে আরও কাহিনী। আমার বাসা দিয়ে গ্যাস থাকে না, রোজার মাস একটা মাসও তার ভিতরেও ঝামেলা। দেখা যায় গ্যাস থাকে না, অনেক কষ্ট হয়ে যায়। কখনো গ্যাসের চুলা অল্প আগুন, লাস্টে দেখা যায় ইলেকট্রিক চুলা বের করতে হয়। ইলেকট্রিক চুলা বের করা মানেই হচ্ছে প্রচুর কারেন্ট আনে। তো সেই কারেন্ট খরচ করেই রান্নাবান্না করতে হয়, কিছু করার নেই, রোজার মাস তো খেতে হবে। তারপরে সব কিছু মিলিয়ে তারপর শুকুর আলহামদুলিল্লাহ। যারা এগুলা করে তাদেরকে আর কি বলবো, আল্লাহ হেদায়েত না দিলে কিছুই করার নাই। অন্তত রোজার একটা মাসের জন্য জিনিসপত্রের দাম কমানো উচিত, কিন্তু সেটার বদলে আরও সব কিছুর দাম বাড়িয়ে দেয়। তো আসলে রোজার মাস মানুষ বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবে, বেশিরভাগ মানুষ গুনাহ মাপ চাবে, বেশিরভাগ করে আল্লাহকে ডাকবে। কিন্তু সেই জিনিসগুলোর ভিতরেই যখন এই চারপাশে এত কষ্ট থাকে, তখন সত্যি কোথাও জানি একটু কষ্টই লাগে যে বাংলাদেশ এমন কেন? বাংলাদেশের মানুষ কি জীবনও পরিবর্তন হবে না? আসলে সত্যি এই দেশের মানুষ মনে হয় জীবনও পরিবর্তন হবে না। এদের ইমান আছে না কোনো কিছু নেই।
না হলে মানুষ এমনটা করে কিভাবে? রোজার মাস হিসাবে তো একটু দামটা কমিয়ে দিতে পারে। সারা বছরই তো তোরা ব্যবসা করো, আর কত ব্যবসা করি, 1 মাসের জন্য অন্তত এগুলোর জন্য মানুষকে রেহাই দেওয়া উচিত, কিন্তু মানুষ সেটা না করে। এই জন্য রোজার মাস আসলে ব্যবসায়ীদের সব থেকে খুশির মাস হয়ে যায়, কারণ তারা সব কিছুর দাম বাড়িয়ে অনেকটা মনে হয় একদম মুনাফিকের মতন। তো এই যে আজকে আমাদের বিকালবেলা সব কিছু দেখেন, লাস্টে কিন্তু বিকালে আমাদের সিলিন্ডারের গ্যাসটা লামাইতেই হয়, যেটা হচ্ছে কারেন্টে। ইন্ডাকশান ওভেন ছাড়া কোনো কিছুই করার থাকে না। তো আসলে আমি এটা 2-3 দিন মিলিয়ে ভিডিওটা করছি। আসলে রোজার মাস দেখা যায় সারা বছরই তো দেখা যায় ফেসবুকে কাজ করা হয়, তো এই জন্য 1 মাস অতটা আমি বড় লং ভিডিও বানাচ্ছি না, কারণ লং ভিডিও বানাতে হলে অনেক সময় দিতে হয়, সেই সময়টা অবশ্যই আপাতত দেওয়া উচিত। কারণ এই বছর আপনি আসছেন, আগামী বছর থাকবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, তাই অবশ্যই বেশি বেশি করে ইবাদত করা। আর এই বছর আসছি, সামনের বছর আমাদের বাসায়ও দেখা গেছে এই বছর আসছে অনেকেই, সামনের বছর হয়তো কে থাকবে কে কী করবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। আর ইফতারি মানেই হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, এটার মতন শান্তি মনে হয় আর কোথাও নাই। এমনি সময় তো আসলে একসাথে খাওয়াই হয় না, সন্ধ্যার সময় আসলে বাসায় কেউই আসে না। যারা চাকরি বাকরি করে তারা তো সবাই বাহিরেই থাকে। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।